ড্রাঙ্ক অবস্থায় রাহুলকে জড়িয়ে ধরল তিতলি। সামনে দাঁড়িয়ে রাহি। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনই এক রোমাঞ্চকর মুহূর্ত অপেক্ষা করছে আমাদের জন্য, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের অসাধারণ এপিসোডে। আজকের পর্বে প্রথমেই দেখা যাবে সিঁদুর দানের পর বিবাহমণ্ডপ ছেড়ে একা বেরিয়ে পড়ে রাহুল। তাকে খুঁজতে রাহি ছুটে যায় টেনিস কোর্টে, আর সেখানেই তার দেখা মেলে। রাহুল তখন রাহিকে বলে, এক্ষুনি বাড়ি ফিরে চলো। রাহি শুনে পাল্টা জিজ্ঞেস করে, তুমি কে যে তোমার কথা মতো চলতে হবে আমাকে? রাহি শান্তভাবে জবাব দেয়, আমি আসলে কেউই না। তারপর রাহি বলে, আমি যদি তোমার বাবার সম্মান আর আমাদের পরিবারের মুখ রক্ষার জন্য তোমাকে বিয়ে করতে পারি, তাহলে তুমিও এই মুহূর্তে সেই একই কারণে আমার সঙ্গে ফিরতে পারো। কিন্তু রাহুল একরোখা হয়ে বলে, না, আমি কোথাও যাচ্ছি না তোমার সাথে। রাহি দৃঢ়ভাবে বলে, যেতে তোমাকে হবেই। এই বলে সে রাহুলের হাত ধরে জোর করে টানতে শুরু করে। তবে মাঝপথেই ঘটে যায় বিপত্তি। রাহির ফোনে ভেসে আসে দীপ্তির কণ্ঠস্বর। দীপ্তি জানায়, তিতলি ক্লাবে মদ গিলে হুলস্থুল বাঁধিয়ে বসেছে। কথাটা শুনে রাহুল আর দেরি না করে বলে, চলো, এক্ষুনি ওর কাছে যেতে হবে, না হলে বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। রাহিও সম্মতি দেয় এবং দুজনে মিলে ক্লাবে ছুটে যায়। কিন্তু ক্লাবে পৌঁছে তারা দেখতে পায় ভয়াবহ দৃশ্য। একদল বখাটে ছেলে তিতলিকে ঘিরে ধরে অসভ্যতা করার চেষ্টা করছে। আর দেরি না করে রাহুল ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর এবং ভালো মতো মার দিয়ে তিতলিকে বিপদ থেকে বাঁচায়। উদ্ধার পেয়েই তিতলি রাহির সামনে রাহুলকে জড়িয়ে ধরে বলে ওঠে, থ্যাংক ইউ রাহুল। আর এই দৃশ্য দেখে রাহির বুকের ভেতর যেন ছুরি বিঁধে যায়। তো বন্ধুরা, তোমরাই বলো, রাহি কি নিজেকে গুটিয়ে নিয়ে তিতলির কাছে রাহুলকে ছেড়ে দেবে, নাকি একজন স্ত্রী হিসেবে নিজের অধিকারের দাবি তুলবে রাহুলের কাছে? কমেন্টে মতামত জানাতে ভুলো না।